সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি কার্য করো প্রভু গো। প্রভু, যা কিছু আলোচনা হবে প্রভু গো, তুমি সেইভাবে তুমি প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে জ্ঞান বুদ্ধি দাও, বাক্যে জ্ঞান বুদ্ধি দাও, যেন বুঝবার ক্ষমতা তুমি আমাদেরকে দেখাও, শক্তি দাও যেন বুঝতে পারি সেই বচন আমাকে কি বলছে, সেইভাবে যেন তোমার মধ্যে গেঁথে উঠতে পারি, যখন আমি তোমার মধ্যে ভরসা এবং আশা নিয়ে চলবো। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা একটুখানি দেখে নেব গীত সংগীতা থেকে, একটুখানি দেখে নেব 138 গীত সংগীতা 138। প্রথম আমরা একটুখানি ইংরেজিতে পড়ে নেব, তারপর আমরা বাংলায় আলোচনা করব। আমরা শুধু দ্বিতীয় ভার্সটা একটুখানি পড়ব, দ্বিতীয় ভার্সের শেষ লাইনটুকু আমরা একটুখানি দেখব। এর মধ্যে আলাদা পৃথিবীর লুকোনো রয়েছে, তো সেইটাই আমরা একটুখানি দেখে নেব। এখানে দুয়ে বলছে, আই বাউ বিফোর ইয়োর হোলি টেম্পল, ঠিক আছে, অ্যাজ আই ওয়ার্শিপ। তারপর বলছে, আই প্রেজ ইয়োর নেম ফর ইয়োর আনফেলিং লাভ অ্যান্ড ফেথফুলনেস। এই কটাকে আমরা সরিয়ে দিলাম। এইবার মেন যেই ভার্স দুয়ের যে শেষের লাইনটুকু, সেইটাই আমরা দেখব। এখানে বলছে, ফর ইয়োর প্রমিসেস are backed by all the honors of your name। এইটাই শুধু আমরা দেখব। এখানে বলছে, for your promises are backed up by all the honor of your name। ঈশ্বরের সত্যের বাক্য। এবার দেখুন, এখানে আরেকটি বার পড়ি, তাহলে আমরা বুঝতে পারি। এখানে বলছে, ফর ইয়োর, নাম্বার ওয়ান আমাকে বুঝতে হবে ইয়োর, সে, তাকে, সদাপ্রভু। নাম্বার ওয়ান, প্রথমে তাকে আমাকে বুঝতে হবে, তাকে, স্টেপ ওয়ান, ঈশ্বরকে জানতে হবে। তারপর ঈশ্বরের সাথে সাথে জানার সাথে সাথে কি বলছে, প্রমিসেস আর অল, তুমি যা যা কিছু প্রতিজ্ঞা করেছো বা দিয়েছো, কোথায় প্রতিজ্ঞা করেছে দিয়েছে, পবিত্র বচন, বাক্য, বাইবেলের মাধ্যমে তুমি যা যা কিছু প্রতিজ্ঞা বচন তুমি মানব জাতিকে ইনক্লুডিং আমরা সকলে দিয়েছো। এখানে বলছে, ইয়োর প্রমিসেস আর ব্যাকড আপ বাই দ্য হনার অফ ইয়োর নেম। মানে ঈশ্বর যে নাম, যিশুর নাম, তার সেই যিশুর নামের সাথে সাথে যে কটা পবিত্র বচন, বাক্য, শাস্ত্রলিপি, সেই নামের মাধ্যমে সেই ঈশ্বরের বচনের ওপরে সে কি করেছে, হনার অফ ইয়োর নেম, মানে তার থেকে অধিক তার বাক্যকে সেই জায়গা, মানে সেই হনারের জায়গা, সেই সমাদরের জায়গা, সেই সমাদরকে তার বাক্য, তাই না, তার বচন। এইবার মানে ঈশ্বর সে কি করেছে, তার যেই বচন, এই যে বই, তার বাক্য, বাইবেল, পবিত্র বচন, শাস্ত্রলিপি, এইটাকে কি করেছে, তার যে নাম, তার যে ক্ষমতা, শক্তি, ব্যাকড আপ, মানে ব্যাক আপ দিয়েছে তার বচনকে, তার নামে। আশা করি আমরা বুঝতে পারছি, মানে তার বচনকে কোন পর্যায়ে নিজে সদাপ্রভু রেখেছে। এবার প্রশ্ন হয়েছে, তার বচনকে আমি যদি ভ্যালিউ যদি না দেই, আমি কেমনি করে বলছি আমি তোমায় ভালোবাসি? তার বচনকে আমি যদি আমার জীবনে যদি প্রতিদিন যদি না পড়ি, তার প্রেম পত্র কোনটা দাদা? এই বই। তার প্রেম পত্র কে আমি পড়ছি না, কিন্তু আমি বলছি আমি তোমায় ভালোবাসি। যখন আমি কোনো গান গাই, আমি বলি আমি তোমায় ভালোবাসি, প্রভু আমি তোমায় ভালোবাসি।
যদি এই ভালোবাসি, যদি গান যদি গায়, এই বই বচন বাক্য যা কিছু তার নামের মাধ্যমে ব্যাকআপ দিয়েছে তার বচনকে, সেইটা আমি যদি না করি, আমি হয়েছি মিথ্যেবাদী না জেনে। সত্যের বাক্য, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আমি বলছি যিশু আমি তোমার কাজ করতে চাই। এবার বাস্তবিক কাজ করাটা বড় না, তার মধ্যে বৃদ্ধি নেওয়াটা বড়। কেমনি করে বৃদ্ধি নেব? ব্যাক আপ বাই দ্য ওয়ার্ড অফ গড। তার বাক্যকে সেই সদাপ্রভু তার নিজের বচনকে এইভাবে তার নামের ওপরে সমধর করেছে, যে কোনো ব্যক্তি তার বচন নিয়ে যদি চলে অটোমেটিক সেই ব্যক্তি বিজয়ী হবে। কিন্তু প্রবলেম তো আমি তো এখানে বলছি আমি তোমায় ভালোবাসি, কিন্তু তার প্রেম পত্র কি লেখা রয়েছে আমি সেইটাই জানি না। তার মানে কি? কোনো ব্যক্তি আমাকে ভালোবেসে কি করেছে? আমাকে ভালোবেসে আমাকে বলেছে, এ নাও এই চিঠিটা আমি পাঠালাম, এটা তোমার জন্য আমার চিঠি, আমার কিছু বক্তব্য আছে তোমার জন্য, এই চিঠিটা তুমি খুলে পড়ো। আমি তার সামনে বলে দিলাম, ও হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পড়বো, এই চিঠি আমি সত্যি আমি খুলে পড়বো, আমার ওফ থ্যাংক ইউ সেই চিঠিটার জন্য। এবং সেই চিঠিটা আমি কোনো সময় পড়লাম বা অধিক সময় চিঠিটাকে মুড়িয়ে কোনো জায়গায় তুলে রাখলাম, চিঠি এই রকম চলে যাচ্ছে। আমি সেই ব্যক্তিকে আমি জানবার পর কি বলবো? মিথ্যেবাদী বলবো। কেন? আমার সময় নেই চিঠি পড়বার। তার মানে কি দাদা? তার মানে আমি সেই ব্যক্তিকে ভালোই বাসিনি কোনোদিন। আমি সেই ব্যক্তিকে মলমের মতন ব্যবহার করছি। আমার যখন আমার ব্যথা বেদনা কষ্ট আসে, মলম লাগিয়ে সেই জায়গায় লাগাচ্ছি। এখানে ব্যথা, এইদিকে ব্যথা, এই বামটা লাগিয়ে দিয়ে মাথা খুব ব্যথা, এই বামটা লাগা, আমি হাত তো লম্বা করতে পারছি না, যদি লম্বা করি ছোট খাটো করতে পারছি না। দেখুন যিশুতে রয়েছি কিন্তু শুধু যিশুকে ব্যবহার করছি। দাদা প্রার্থনা করো যেন আমার ইনকামটা বেড়ে যায়। দেখুন মলম হিসাবে আমি যিশুকে আমি ব্যবহার করছি, মলম। হ্যাঁ, সত্যের বাক্য। বাইবেল বলছে your promise are backed up by the honor of your name। এত পর্যায়ে তার বচন বাক্যকে সে স্পেশাল জায়গা, স্পেশাল তার উপস্থিতি হিসেবে তার পবিত্র জায়গার পবিত্র পজিশনের জায়গায় তার বচন বাক্যকে রেখেছে। কিন্তু আমি বাক্যর বিষয় জানি না, বা যেইটা খুব জনপ্রিয় বাক্য সেইটাই আমি মনে রেখেছি। নতুন নিয়ম থেকে যদি, গালাথীয় থেকে যদি আমি জিজ্ঞেস করি, আমি তো উত্তর দিতে পারছি না। বা পেরেতীয়র কার্যকারীর থেকে যদি জিজ্ঞেস করি, বা ফিলিপিও করন্থীয় বা কোনো পিতর, প্রথম দ্বিতীয় পিতর থেকে যদি আমরা বচন বাক্য যদি বলি, আমি রেগে যাচ্ছি। কেন? নতুন নিয়মের মধ্যে যে কটা পেছনের দিকে যে কটা বই আছে, গালাথীয়, ইপিসীয়, তাই না, প্রথম করন্থীয়, প্রথম পিতর, দ্বিতীয় পিতর, প্রথম তিমোথী, দ্বিতীয় তিমোথী, দ্বিতীয় প্রথম থেসলোনিকীয়, এই সব তো প্রতিজ্ঞা না, এই সব তো পুরো কন্ডিশন, এই সব তো আমাকে তো বলে দিচ্ছে এইটা করলে এইটা পাবে, এইটা করলে ওইটা পাবে। যেইটা জনপ্রিয় বাক্য সেইটাই আমি মনে করে রেখেছি, সেইভাবে চলছি। তুমি ভয় করিও না, ঈশ্বর তোমার সাথে রয়েছে। এইবার প্রশ্ন, তার সাথে সম্পর্ক করতে হবে, তাহলেই আমি ভয় পাবো না। কিন্তু সম্পর্ক আমার জীবনে কই? আমি ভাবছি সেই জায়গায় গেলে ভজনা কীর্তন সবার মতন করলে ব্যাস আমার কাজ শেষ। কিন্তু ওইটা তো কাজ শুরুই হয়নি। বাস্তবিক আমাকে তার মধ্যে আস্তে আস্তে বৃদ্ধি পেতে হবে। বৃদ্ধি তো আমার জীবনে হচ্ছে
দিচ্ছেই না বা জায়গায় দিচ্ছি না, কারণ বচনকে সে তার নামের ওপরে রেখেছে। সেই বচন, এই বচনকে তো পড়বার সময় নেই, বা বচন পড়বার পরও আমি বুঝতে পারছি না। দেখুন, আর আমার কমপ্লেন হচ্ছে আমার জীবনে শুধু আক্রমণ আসছে দিয়াবলের। আমার কমপ্লেন রয়েছে যে কেন ওর জন্য করছো, আমার জন্য করছো না। আমার কমপ্লেন শুধু এইটা, বারবার যে কোনো কাজের মধ্যে হাত রাখি সেইটাই উলট পালট হয়ে যাচ্ছে। ঈশ্বরের তার নামের ওপরে তার বাক্যকে প্রথম জায়গা দিয়েছে, তার বচনকে মেনে চলতে হবে। শুনিও না, কিন্তু মেনে চলতে হবে। তাহলে ঈশ্বরের পবিত্র বচন প্রত্যেক জনের জীবনে সেই বুদ্ধি, সেই প্রজ্ঞা দেয়, যেন আমরা যেন এই বাক্যকে মেনে বুঝে মেনে চলতে পারি। প্রত্যেক কটা আমার ভ্রাতা ভগ্নীগণকে আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি ফেসবুক, ইউটিউব পেজ, অবশ্যই করবেন। যদি আমরা নেক্সট ভিডিওতে মেনে চলি, অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।